কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তো বন্ধুরা, আজকে হলো একদম শুভ সেই দিন, আজকে হলো একদম স্বাধীনতা দিবস। তো স্বাধীন নামেই আমরা কেউ কিন্তু স্বাধীন নই। চারিদিকে যা অনাচার দুর্নীতি শুনছি সে তো আর বলার নয়। তো যাই হোক, সবাইকে জানাই যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই বেশ সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্থতা কামনা করি। তো সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় সকাল 6টা। তো একদম সকাল 6টা থেকে ভিডিওটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে, আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করি। আর সবাই যেন ভালো থাকুক, সবার আগামী পথ যেন খুব সুস্থ হয়, সুন্দর হয়, সফল হয়, এটুকুই চাই। তো একদম দেখো সকাল থেকেই চলে এসেছি। তো সকালে মেয়ের টিফিন রেডি করছি। মেয়েকে আজকে টিফিনে দেবো হচ্ছে তোমার স্যান্ডউইচ। তো তার জন্য আর কি রেডি করছি। প্রথমে তোমার দিলাম মেয়োনিজ, তারপর সস দেবো, তারপর যেমন করে আর কি ন্যাচারালি বাচ্চাদের স্যান্ডউইচ বানায় ঠিক সেইভাবেই করবো আজকে আর কি। আজকে হচ্ছে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো মেয়েকে সব কিছু রেডি করিয়ে পাঠাবো। তারপর বৃহস্পতিবারের পূজা আছে, সব কিছু আছে, ঘরের কাজকর্ম আছে, সব কিছুই আছে। আজকে দিনটা বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দেশ নামে আমাদের স্বাধীন হয়েছি, কিন্তু তাও দেখো মেয়েদের বাইরে বেরোতে গেলে অনেকটাই ভয়। কোথাও কিন্তু সেফ এই ব্যাপারটা কিন্তু একেবারেই এখনও পর্যন্ত নেই। চারিদিকে যে হারে ফোন খুললেই, টিভি খুললেই, যা কিছু পেপারে, মানে সব জায়গাতেই কীরকম শুনছি, দুশ্চিন্তা ভয়ের তো মানে আছেই। কি বলবো সেটা তার বলার নয়। মনে মনে প্রচুর মন খারাপও লাগে এগুলো শুনলে, ভীষণই খারাপ লাগে। সবাই কিন্তু আমরা দেখো মানে আমাদের হাতের মানে কারো কিছুই কিন্তু মনে হচ্ছে যেন কিছু করার নেই, তাই না বলো? সবার যেন মনে হচ্ছে হাত ছাড়া, হাতের নাগালের বাইরে। সবাই যারা দুষ্ট মানুষ তারা কিন্তু বদমাশি করেই যায়, কিন্তু তাদের কখনো শাস্তি সব কিছু কোনো কিছুই হয় না। আর উপরন্তু তারা কিন্তু নির্ভয়ে একদম ঘুরে বেড়াচ্ছে, তাই না বলো? এটাই হচ্ছে নিয়ম, এটাই এরকম চলে যাচ্ছে। এই অনাচার, এই দুর্নীতি কবে যে বন্ধ হবে জানি না। তো যাই হোক আর কি, সকালটা খুব যে ভালো লাগছে তা নয়। চারিদিকে খবর এগুলো শুনে মন সত্যি ভীষণই খারাপ, একদমই ভালো লাগছে না এগুলো শুনতে। তো যাই হোক, এগুলো নিয়েই চলতে হবে, কিছু করার নেই, মনকে মানাতে হবে। চারিদিকে অনাচার দুর্নীতি এগুলো বন্ধ হোক, এটাই চাই আর কি। যারা শাস্তি মানে দুষ্ট মানুষ তাদের যেন শাস্তি হোক, এটাই চাই। তো যাই হোক, চলো আমি আমার কাজকর্ম শুরু করি। আমার মেয়ের টিফিনে আমি রেডি করে দিলাম, স্যান্ডউইচ দিলাম, সাথে একটা সন্দেশ দিলাম। তো ওকে টিফিন রেডি করে ওকে এবার খাবারটা খাইয়ে দেবো। তো অলরেডি আজকে ঘুম থেকে উঠে একটু হলেও লেট হয়ে গেছে। তো তার জন্য প্রচণ্ড তাড়াতাড়ি করে কাজকর্ম করছি। মেয়েকে একদিকে রেডি করাচ্ছি, একদিকে খাবার রেডি করছি। মানে কি বলবো, মানে আজকে এত লেট হয়ে গেছে, মানে প্রচণ্ড লেট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে শুতে মানে কন্টিনিউ মানে বলতে পারো এই মোটামুটি 15 থেকে 20 দিনের বেশি রাত্রিবেলা শুতে শুতে মোটামুটি 1:45 সাড়ে 12টা প্রত্যেকটা দিন বেজে যাচ্ছে। মেয়েকে পড়ানো থাকে প্রচুর। তো তারপর আর কি খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু, তারপরে শোয়া, মানে বুঝতে পারছো প্রচণ্ড চাপ থাকে। তো সেইখানে রাত্রিবেলায় অত রাত্রে শুয়ে তারপর সকালে ওটা কী হারে যে কষ্ট সেটা তো বুঝতেই পারছো। আবার প্রত্যেক দিন 5টায় না উঠলে কিন্তু মেয়েকে রেডি করাতে পারবো না, স্কুলে পাঠাতে পারবো না, এই একটা টেনশন থাকে, এই একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তো তোমার মেয়েকে আর কি রেডি করে আর কি স্কুলে পাঠাবো। তো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদিকে চুল বাঁধছি আর একদিকে হচ্ছে ওকে খাওয়াচ্ছি, এইভাবে আজকে চলছে। যেহেতু দেরি হয়ে গেছে আর সকালে ঘুম ভেঙে গেলেও মানে শরীর উঠতেই পারছে না, এইরকম একটা লেজি ব্যাপার। তো যাই হোক, মেয়েকে তো সব রেডি করে দিলাম। মেয়ের দিকে গাড়িও চলে এসছে, ওকে এবার তুলে দেবো গাড়িতে। তো তারপর আর কি ঘরের আমার কাজকর্ম আছে প্রচুর। তো আজকে কিন্তু সকালটা বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, মানে ভালো রকম রোদ উঠেছে। আজকে বাড়িতেও বেশ কিছু কাজকর্ম আমার রয়েছে, জানো তো বন্ধুরা। তো দেখো মেয়েকে তো পাঠিয়ে দিলাম স্কুলে, মেয়ে যে যাচ্ছে। আর এই দেখো গতকালের রুমালটা মানে হ্যাঙ্কিটা ওর এই গাড়ির মধ্যেই রয়ে গেছিলো, মানে ও ভুলেই গেছে। মানে কীরকম বোঝো, মানে প্রায় জিনিসই কিছু জিনিস ভুলে যায়, গাড়ির মধ্যে থেকে যায়, এরকমটা হয়।
তো যাই হোক, আর আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মেশিনে জামা কাপড় সকালেই কাচতে দিয়েছিলাম, তো সেগুলো আর কি যেমনি মেশিন থেকে বেরিয়ে গেছে শুকালে মানে শুকাতে নিয়ে এসেছি একদম ছাদে। আজকে কীরকম ওয়েদারটা বলি, সকালটা কিন্তু একদম সকালটা ভীষণ মেঘলা ছিল, আবার মোটামুটি 9টা-10টার দিকে একটু মনে হচ্ছে রোদ উঠছে, আবার যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবো অবস্থা। আর জামা কাপড় মেশিনে কেচে শুকিয়ে নিয়েছি, এরপর যদি একটা ফোঁটা বৃষ্টি পড়ে মনে হচ্ছে আমারই চোখ থেকে জল বেরিয়ে যাবে, এইরকম অবস্থা আজকে জানো। তো সেই জন্য বাড়িতে আর একদম মানে শুকোতে দেওয়া রিস্ক নিলাম না, ব্যালকনিতে দিলাম না, একদম নিয়ে চলে এসেছি সোজা ছাদে। তো দেখতেই পাচ্ছ প্রচুর আছে, কারণ দুটো বেডশিট আছে, সোফার কভার টাভারগুলো, তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড়, বাবা এসেছিলো সেই লুঙ্গি টুঙ্গি সব কিছু নিয়ে প্রচুর রয়ে গেছে আজকে জানো তো। আর সব কটা জিনিসই ভীষণ বড় বড়, ছোটো জিনিস কিছু নেই। তো সেই কারণে আমি আর একেবারেই রিস্ক নিলাম না, আর ভগবানকে শুধু ডাকছি যে যেন 2 ঘন্টা বা 1 ঘন্টা একটু হলেও রোদ দাও, তাহলে অন্তত শুকিয়ে যায়। তো তারপর তুমি তোমার মতো করো, বৃষ্টি নামও যা নামাবে। আর এখন আমার ফিলিংসটা হচ্ছে যদি এক ফোঁটা এই শুকনো জামা কাপড় মেলছি, এক ফোঁটা বৃষ্টি পড়বে আর আমারও চোখ থেকে জল বেরিয়ে যাবে, এইরকমটা অবস্থা। তো যাই হোক, সে একদম ভালো করে সব জামা কাপড়গুলো মিলে দিলাম, এটাই নিশ্চিন্ত। তো জানি না আবার বৃষ্টি পড়বে কি না, তো বৃষ্টি পড়লেই তো দুশ্চিন্তা, বুঝতেই পারছো। তারপর আর কি বাড়িতে যাব, যে এবার কাজকর্ম রান্না বান্না সব কিছু আছে, সেগুলো এখন মোটামুটি বলতে পারো শুরুই করিনি সেইভাবে। তো মানে মেয়েকে পাঠিয়ে আর কি জামা কাপড়গুলো মিলতেই এসেছি শুধুমাত্র, যেহেতু শুকিয়ে গেছে আর যেহেতু অনেকগুলো আছে, তো তাই ভাবলাম যে না আগে ছাদে দিয়ে আসি, তো তারপর আর কি ঘরে এসে রান্না বান্না শুরু করব। তো দেখো অলরেডি আমি চলে এসেছি বাড়িতে, আর রান্নার জন্য শুরু করে দিয়েছি, একদম কড়াইতে পটল ভাজতে দিয়েছি আজকে রান্নার জন্য। আর তারপর রান্নার দিকে যাব আর কি, মোটামুটি রান্না তো শুরু করে দিয়েছি, আর একদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল না করলে না জানো তো প্রচুর লেট হয়ে যায়। আর এই দুপুর টাইমটা মানে মোটামুটি এখন তো আগে ছিল কি দুপুর টাইমটা মোটামুটি 11টা-12টার মধ্যে কাজ কমপ্লিট করে নিয়ে মানে আমার কিছু এডিটিংয়ের কাজ করতাম, তারপর মেয়েটে আসতো। এখন আর একটা এক্সট্রা কাজ বেরিয়েছে, মেয়ের যেহেতু পরীক্ষা, প্রচুর লেখালেখি থাকছে, সেগুলো আমাকে এই দুপুর মধ্যে করতে হচ্ছে। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে তোমার কুলেখাড়া শাক, তো তোমাদের দাদাভাই আর কি এনেছে, তো সেগুলো আর কি রান্না করলাম, সব কিছু করলাম। আর আমার রান্না বান্না না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু তোমাদের সামনে আর আনতে পারিনি। মানে একটা সমস্যা হয় কি জানো তো, আমার একটা ফোন এসে গেলে, কল এসে গেলে আর আমি ভিডিও করতে পারি না, এটা একটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমার স্নান টান সমস্ত কমপ্লিট, রান্নাবান্না গ্যাস ট্যাস মোছামুছি সব হয়ে গেছে, এখন আমি পুজোটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বুঝতেই পারছো একটু তো চাপ থাকেই। আর আমি পুজো দিয়ে জামা কাপড়গুলো চলে এসেছি নিতে, আর সব সুন্দর একদম শুকিয়ে গেছে। আর একটু লেট হওয়ার পর মোটামুটি 11টার দিক, এখন ওই বাজছে তোমার 11টাই বলতে পারো, 11:30 মতো, তো এত রোদ উঠেছে মানে অস্বাভাবিক রোদ। তো আমি একদম মুখে ওড়না টোড়না বেঁধে এসেছি, মানে এত রোদ উঠেছে, যাক ভালোই লাগছে। আর সকালটা দেখবে একটু রোদ না হলে না ভালো লাগে না, সকালে প্রচুর কাজ থাকে, জামা কাপড় কাচাকাচি মানে রোজকার ডেলি যে কাচাগুলো থাকে সেইগুলো থাকে, তো সেখানে রোদ একটু যদি না হয় একদমই ভালো লাগে না। আর আমার সব থেকে বেশি মনে হয় যে রোদ না উঠলে না, মেঘলা মেঘলা দিন থাকলে আমার ভীষণ মন খারাপ লাগে, একদমই ভালো লাগে না। আর আজকে জানি না, আজকে দিনটা সকাল থেকে মনটা একদমই ভালো লাগছে না, কেন সেটাও বুঝতে পারছি না, কিন্তু আমার সত্যি একেবারেই ভালো লাগছে না, ভীষণই মনটা খারাপ লাগছে, মানে কেমন যেন একটা ইরিটেটিং ব্যাপার লাগছে। তো যাই হোক, সেগুলোকে বাদ দিয়ে সেগুলোকে দূরে সরিয়ে রেখে তাও ঘরের কাজকর্ম সব কিছুই করতে হবে, এটা চিন্তা ভাবনায় রাখি। যাই কিছু হোক না কেন, মানে নিজেকে পজিটিভ থাকার চেষ্টা করি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর কি। তো সেই কারণেই আর কি একদম ঘরের কাজকর্মগুলো সেইভাবেই তোমরা দেখতেই পেলে করলাম। ঘরের সমস্ত কাজকর্ম করে এখন জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি, এগুলো এবার একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড় শুকিয়ে যাবার পর যদি একবার যদি তুমি এরকম মানে একটা বিছানার কোণে যদি রেখে যাও, যে কোনো একটা কোণে যদি রেখে দাও, তো সেগুলো এত পুটলি হয়ে যায় যে দেখতে ভীষণ বাজে লাগে। তো আমি ওই জন্য জামা কাপড় সঙ্গে সঙ্গে মানে শুকিয়ে যাওয়ার পরেই আমি ভাঁজ করে নেওয়ার চেষ্টা করি, তাহলে একদম পুরো আয়রন করার মতন হয়, এত সুন্দর লাগে যে তোমার আলাদা করে আয়রন করতে লাগে না। তো সেই জন্যই আর কি আমি তাড়াতাড়ি সাথেই করে নিচ্ছি। আর এখন একটা বলতে পারো একটুখানি রিল্যাক্স কিছু নয়, মেয়ে আর কি স্নান টান করে মানে আসবে আর কি, মেয়ে স্নান টান করবে, তো তারপর বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে, মেয়েকে খাবার টাবার দিয়ে আমি খাবার খাওয়া, দুপুরে রেস্ট বলতে কিছুই হয় না এখন, যেহেতু পরীক্ষার টাইমটা, আবার বিকেলে তো কিছু না কিছু ক্লাস থাকে। তো এই যে দেখো জামা কাপড়গুলো সমস্ত সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিলাম, তো এগুলো এবার জায়গায় ভরে রাখবো। আর বন্ধুরা এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, আজকে সন্ধ্যাবেলার টিফিনে এই যে খাচ্ছি একটু পাউরুটি আর একটু চা।
তো যাই হোক, মেয়েকে একদম পড়ি নিয়ে একদম রাত্রেবেলার খাবার বানাচ্ছি, রুটি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়নি। তো যাই হোক, তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার জন্য একটি লাইক করে দিও, আর কমেন্টস করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা ভীষণ জরুরি। তোমরা যদি পাশে না থাকো আমরা একটু এগোতে পারবো না, সামনের দিকে এগোতেই পারবো না, আমরা একই জায়গাতেই স্টপ হয়ে যাব। তো তাই জন্য তোমাদের পাশে থাকাটা ভীষণই জরুরি। আর তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।